ইন্নাল হামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেখ তাকাও, এইভাবে গলায় চাপ দিলে কেমন লাগবে? হ্যাঁ লাগবে। যা বলবো সঠিক কথা বলবো, না কোরআনের শক্তিতে এইভাবে মারবো। ঠিক আছে। ইন্নাল হামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি সঙ্গে আছি মোহাম্মদ সারোয়ার হোসেন। আমার এখানে আজকে রংপুর পীরগঞ্জ থেকে একটা ছোট্ট বাচ্চাকে, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়াশোনা করে, তাকে নিয়ে আসা হয়েছে। তো তার বাবার বক্তব্য হচ্ছে, বাবার সঙ্গে এসেছে, তার বাবার বক্তব্য হচ্ছে এই বাচ্চাটাকে মাঝে মাঝেই তার বিভিন্ন রকম সমস্যা হয় এবং গায়ে জিনেরা এসে মাঝে মাঝে আসর করে বা হাজির হয়। তো তারই ধারাবাহিকতায় তারা আমার এখানে কি দেখে আসছেন, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ, আমাদের এই প্রোগ্রামগুলো দেখে সরাসরি পঞ্চগড় বোদামারিয়া গ্রামে বাজারে এসেছে। তো আজকে তাকে পাকটাও করা হয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন আমি তাদের সঙ্গে কথা বলবো, তারা কি বলে আমি এখন শুনবো। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন বা দেখবেন, সবাইকে জানাই আত্মার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা। সবাই দোয়া করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন এই জালিম জিনগুলোর বিরুদ্ধে আমাকে জয়লাভ প্রদান করে এবং তারা সহজেই হেরে যায় এবং এই রোগীটা যেন স্বাভাবিক জীবনে আসে, এই দোয়া করবেন। কারণ জিনকে সাইজ করার মতো ক্ষমতা কোনো কবিরাজের থাকে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেখানে সাহায্য সহযোগিতা করে। তো দেখি আমরা এখন তার সঙ্গে কথা বলবো, সে কি বলে, তার বক্তব্য কি। চোখ খোলো, চোখ খোলো, এদিক তাকাও, আমার দিকে তাকাও। নাম কি তোমার? কালিন্দিনী। জোরে বলো। কালিন্দিনী। এই রুগীরা কেন ধরছো? ও আমার গায়ে প্রসাব করে দিছে। ভালো করে বলো। ও আমার গায়ে প্রসাব করে দিছে। কিভাবে প্রসাব করলো? কিভাবে প্রসাব করছো জানিস না? লিমিট বজায় রেখে কথা বলবা। কার সঙ্গে কিভাবে কথা, এই যে দেখো, বেশি কাহিনী করবা। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দেখো গরগরানি শুরু হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তোর কি আমি ছোট ভাই, স্কুলের জুনিয়র? জানিস না, বুঝিস না? কিরে, চলমান থাকবে না। ইয়া রব্বুল আলামিন যতটুকু কষ্ট পাচ্ছে তার চেয়ে দ্বিগুণ কষ্ট পাক, আমিন। তার আত্মনাদ আমি শুনতে চাই মালিক। কেমন লাগতেছে রে? হ্যাঁ, হাত নামা। তোর আমি জুনিয়র, এই তোর স্কুলের ছোট ভাই আমি। না। তো তুই তুকারি করে কথা বলতেছিস কে? জানিস না, বুঝিস না, এই সমস্ত কথা কি? কিন্তু আমি তোমার চেয়ে বড়। তুমি আমার চেয়ে বড়, তো নিজেকে রক্ষা করো। বড় আজকে মাইর খাচ্ছে, এটা কি দুঃখজনক না? দুঃখজনক কিনা রে? জি। তাহলে কেমন বড় তুমি যে আজকে আমার হাতে মাইর খাচ্ছ? সমস্ত দিনী ভাই বোনেরা, আসলে এই জালিম জিনগুলোকে আমি যখন মারি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, এবং এর সঙ্গে কি আচরণ করা উচিত বলে আপনাদের মনে হয়। যে যেখান থেকে প্রোগ্রামটি দেখতেছেন, লাইভ টেলিকাস্ট হচ্ছে, অবশ্যই আপনাদের ঠিকানা এবং জানাবেন কেমন লাগে, কে বলতেছেন। যা ছেড়ে দিলাম হাত। বলো কিভাবে প্রসাব করছে তোমাকে? আমি শুয়েছিলাম। কোথায় শুয়েছিলা? নাটোর রাজবাড়ির দেয়ালের উপরে। কিসের দেওয়ালের উপরে? ওখানে শুয়ে হচ্ছে ইট, ভাঙ্গা চূড়া ইট। ওখানে আর কি কেউ যায় না, ওরা কয়েকজন বন্ধু মিলে গিয়েছিল। গিয়ে ওখানে নাইমের পেশাবের চাপ দিছিল। হ্যাঁ, পেশাবের চাপ দিতেই পারে একটা মানুষের। দিয়ে আমার শরীরের উপর সাইডে এসে আমার শরীরের উপর পেশাব করে দিয়েছে। সে কি তোমাকে দেখছিল যখন প্রসাব করে? না। তো দেখে নাই, তার কোনো দোষ আছে? কিন্তু ওখানে একটা লাল চিহ্ন ছিল। কি চিহ্ন এটা? লাল চিহ্ন থেকে বুঝতে হতো। ও তো বুঝে নাই, এখন কি হবে? কি লাল চিহ্ন ছিল? কে লাল চিহ্ন দিছে, তুমি? না, আমরা যখন যাই তখন ওখানে আমরা কোথাও শুয়ে থাকি বিশ্রাম করার জন্য বা আরাম করার জন্য শুয়ে থাকি, তখন একটা লাল চিহ্ন দেই। তোমার লাল চিহ্নের এই ঘটনা কে কে জানে? কে জানে এই ঘটনাটা? আমার বন্ধু সাথীরা। তো এরা তো আর তোমার বন্ধু সাথী না, এরা তো আর জানে না। জানে না। তাহলে এদের কোনো দোষ আছে? না। তাহলে ওরা ভুল করে এখানে প্রসাব করছে, তুমি সরে গেলা না কেন? আমার যখন ঘুম ভাঙে
তখন ওর পেশাব করাই শেষ। পেশাব করা শেষ হয়ে গেছে, এখন ও বুঝে নাই, এখন কি করতে হবে? ওরে ধরতে হবে। ধরছে, তোমার কলজা ঠান্ডা হয়েছে? হাই, কলজা ঠান্ডা হয়েছে? এখন কি করতে চাও তুমি? তোর বাপের দিকে তাকা, চোখ খুল, এদিক তাকা, তোর বাপের দিকে তাকা। এখন কি করতে চাইতেছস? ছেড়ে দিব। ছেড়ে দিবি তো? এতদিন দেশ নাই কেন? এতদিন দেশ নাই কেন? শক্তের ভক্ত নরমের জম, তোর বাপের সামনে পড়ছস, এইবার এখন এখন ছেড়ে দিব মুখ দিয়ে জবান বের হয়েছে? এতদিন ছাড়স নাই কে? কি কি হুমকি দিছস বল? কি কি হুমকি দিছে? মেরে ফেলবে। কি খেয়ে ফেলবি তুই? বেটা, তুই কি খেয়ে ফেলবি আজকে? তোকে কে খাবে? এটা এর হিসাব কি হবে? বল বল, এখন কি করতে চাচ্ছ? কি কি ভাবে কষ্ট দিছ এই ছেলেটাকে? তেমন কিছু কষ্ট দেয়নি। কি করছস তাহলে? আরাম করছস? হাত পা এসে টিপা দিছস? মাথা চুল একটু টানছি। মাথা চুল টানছস কেন? গলা টিপে ধরছো কেন? নিঃশ্বাস বন্ধ করে রাখছো কেন? কেন রাখছো? তোমার কেমন লাগে গলা টিপে ধরলে? তোমার কেমন লাগে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার কেমন লাগে? তোমার কেমন লাগে রে? খুব কষ্ট। খুব কষ্ট? তার কেমন লাগতো? খুবই কষ্ট। তাহলে তার কষ্ট কষ্ট, তোমার কষ্ট কষ্ট, তার কষ্ট কষ্ট না? তার কষ্ট কষ্ট না? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ সে আরো দ্বিগুণ কষ্ট পাক। তার কষ্ট কষ্ট, তোমার কষ্ট, তোমার কষ্ট কষ্ট, তার কষ্ট কষ্ট না? হ্যাঁ, কষ্ট। যা, ছেড়ে দিলাম। বল তাহলে, তোর কষ্ট কষ্ট, আরেকজনের কষ্ট কষ্ট না? জি। এই রুগীরে পান খাওয়ায় কে? তুই? আমি পান খাওয়াই। সিগারেটও খাওয়াস? সিগারেট এখন আর খাওয়াই না। কি কি খাওয়াইছিস? কি কি খাওয়াইছিস? শুধু জর্দা দিয়ে একটু পান খাওয়াই। ওরে বাবা, পিনিক উঠে নাকি? না। তাইলে শুধু একটু একটু খাওয়াস? আচ্ছা, আপনি একটু পরিচয়টা দিয়ে বলেন তো কি কি সমস্যা হয়? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মোহাম্মদ নজরুল ইসলাম, হ্যাঁ, রংপুর পীরগঞ্জ থেকে বলতেছি। এই ছেলেটার বাবা? আমি এই নাইমের আব্বা। আচ্ছা। এই ছেলেটার ওই মাথার চুল ধরে টানে, গলাতে দড়ি দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে। আমরা কোনো কথা বললে কথা শুনে না, রাগ করে বাড়ি থেকে চলে যায়। তারপরে ফিরে আবার ছোট একটা ভাই আছে, একে মারবে বলে হুমকি ধামকি দেয়, একে খাবে বলে হুমকি ধামকি দেয়। গতকাল গলার দড়ি দেওয়া হয়েছিল একে, গতকালই জিভে পর্যন্ত বের হয়ে গেছিল। গলায় মানে রশি, জাস্ট সুসাইডাল অ্যাটেম্প্ট, আত্মহত্যা পুরা পদক্ষেপ। কি রে, কালকেই করছিল। তুই কি মানে আত্মহত্যা করে নিয়ে যাইতে ধরছিলি? জিভা বের হয়েছিল। পরে কে কিভাবে বুঝছেন আপনারা? ওর নানি বাড়িতে গেছিল আম্মু সহ, দিশ পাওয়ার পরে দরজা ভেঙে তারপরে উদ্ধার করছে। তার মানে কালকে সাকসেসফুলি হতে পারছ না অপারেশনে? চেষ্টা করছিলি? চেষ্টা করছিল, অজ্ঞান পর্যন্ত নিয়ে যেতে ধরছিলাম। পরে আল্লাহ বাঁচাইছে। রাখে আল্লাহ, মারে কে? এই বেটা, আল্লাহ জিনিসপত্র ভাঙচুর করে। আচ্ছা, পরে অন্যান্য কাউকে যারা এই জিন রিলেটেড কাজ করে বা এই সার্ভিস গুলা দেয়, ওদের কাউকে দেখান নাই? আগে দেখাছিলাম। আচ্ছা। তারা বলছিল যে আমরা এটাকে শিশিতে আবদ্ধ করে রাখলাম, আর আসবে না। কিছুদিন ছিল নিবৃত, আবার ওই আসছে। আপনাদের রংপুরেও কিন্তু বড় বড় কবিরাজ আছে বাংলাদেশের, আপনি জানেন? জি জানি। নিয়ে যাইতে পারতেন, তারা কাছে হইতো। অত দূর থেকে এখানে আসছেন কেন? এখন আমি ফেসবুক ইউটিউবে শুনেছি, তারপরে আমার সম্বন্ধী এবং তার ওয়াইফ এখানে কয়েকদিন আগে আসছিলেন। কি অবস্থা ওনাদের? তাদের অবস্থা ভালো। এসব মিলিয়ে আমাকে ভালো মনে হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো শরিয়া মোতাবেক আপনি এটা করেন, এটা আমাকে ভালো লেগেছে। এই জন্যই আমি উদ্বুদ্ধ হয়ে আসছি, যেহেতু আমি একজন আলিম। আচ্ছা, কি করেন আপনি? আমি এক প্রতিষ্ঠান প্রধান। প্রতিষ্ঠানের প্রধান? মুহতামিম না, আমার সুপার। সুপার, আচ্ছা। তার মানে তোমরা তাকে, ছেলেটাকে কালকে আত্মহত্যারও পুরো প্রস্তুতি নিচ্ছ, এবং যদি কেউ না আসতো তোমরা আরো কয়েকদিন এরকম করছো। তাহলে কি রে, এইটা কোনো কথা? একজন গায়ে না হয় প্রসাব কইরাই না দিছে, তোরে তো দেখে নাই, দেখছে? তোরে তো দেখে নাই, না দেখলে অত দোষ না। তো একটা মানে কোমলমতি শিশু, তাই কি না? তুমি কি বিবাহিত না অবিবাহিত? আমি অবিবাহিত। তোমার বাবা মা আছে? না, আমার মা নেই। বাবা আছে? তোমরা কয় ভাই বোন? আমি একাই, আমার কোনো ভাই বোন নাই। তোমার বয়স কত? আমার বয়স 360। 360 বছর। তুমি তোমার জীবনে কোনোদিন ভুল করো নাই এ পর্যন্ত? ভুল করছি। তো তুমি ভুল করার অপরাধে কি কেউ তোমার মাইরা ফেলতে চেষ্টা করছিল? কেউ মেরে ফেলতে চাইছিল? তো তুমি এরা কেন মেরে ফেলতে চাইলা? তোমার কি খুব ক্ষমতা, এটা বুঝাচ্ছ? মাকে দা দিয়ে কালকে চোট দেওয়া সারা। এই রোগীর ছেলের হাত দিয়ে দা নিয়ে ছেলের মাকে তুমি কোপ দাও? এই কাজগুলো অত্যন্ত গর্বের সঙ্গে বলতেছো। মানে কালকে ওর মাকে মারি ফেলছো, দা দিয়ে পিছন দিয়ে যা চোট দেওয়া সারা। মানে তুমি আবার ব্যাক সাইড থেকে দা দিয়ে কোপ দিতে ধরছো? সামন দিক থেকে। সামন দিক থেকে? এতে কি তোমার খুব সওয়াবের কাজ হইছে?
তুমি হিন্দু ধর্মাবলম্বী নাকি মুসলমান? আমি খ্রিস্টান। খ্রিস্টান। এক খ্রিস্টান আর খ্রিস্টানদের দেখা হলে কি বলে কত? আমরা যেমন সালাম দেই। আমরা হ্যাঁ জিন জাতিরা হ্যাঁ বলি ইসহুতু। ইস্যুতু, এটা পুরা গুজব কথা। সত্য কথা বল। এক খ্রিস্টান দেখলে বলে ইস্যুতু। সত্য কথা এটাই বলি আমরা। এটাই বলো। এক খ্রিস্টান, আমি যতটুকু জানি, আর খ্রিস্টানকে দেখলে বলে ইম্মানুয়েল। আমি জানি একটু একটু ইম্মানুয়েল। যাই হোক, তুমি মিথ্যা কথা বলতেছো। তো তুমি এই ছেলেকে এত কষ্ট দিচ্ছ কেন? বলো। এই ছেলেকে তুমি এত কষ্ট দিচ্ছ কেন? জি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিন। কোন ক্ষমা চাচ্ছস? ভাইরাল সিদ্দিক চোরের ক্ষমা চাইতেছস নাকি? বল, এখন তোর সঙ্গে আমি কি আচরণ করবো? তুই তো আজকে বন্দি। তোকে আমি এখন যেভাবে নাচাবো তুমি সেভাবে নাচবা, যা করতে বলবো তা করতে তুমি বাধ্য, তাই কি না? আমি যদি তোমাকে এখন অবলীলায় মেরে ফেলি, আমার কি গুনাহ হবে? তুমি তো বহু অন্যায় করছো। তোমার ইস্যুগুলা যদি আমরা তুলে ধরি, একটা একটা করে দোষ খুঁজি, বহু দোষ পাওয়া যাবে। এখন কি করবো বলো? তোমাকে নিবৃত্ত করার জন্য ওনারা অন্য কোনো যারা জিন রিলেটেড কাজ করে তাদের মাধ্যমে চিকিৎসা করাইছে। তোমাকে আটক করে রাখারও তারা চেষ্টা করছে। তুমি আটক অবস্থা থেকে যেভাবেই হোক মুক্ত হয়ে আবার এই ছেলেটাকে ডিস্টার্ব করছো, ঠিক কিনা? ঠিক। কাজটা কি ঠিক করছো? এই যে পান পুন খাওয়ায়া এই ছেলের মুখের অবস্থা একদম 12টা বাজায় দিছো, কাজটা ঠিক করছো? থানা পর্যায়ে শ্রেষ্ঠ ছাত্র। তুমি তার জীবনটা এরকম করছো। এখন বলো তোমার সঙ্গে আমি কি আচরণ করব? বলো, আমার জায়গায় তুমি হইলে, তোমার জায়গায় আমি যদি জিন হইতাম, তুমি কি আচরণ করতা? বলো। বলার মতো না। বলার মতো নাটা কি? সংক্ষেপে মানে মুখ দিয়ে প্রকাশ করো। মুখ দিয়ে প্রকাশ করার মতোই না। তাহলে তুমি কি শাস্তি দিতা খারাপ জিন সামনে পাইলে? বলো 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 বলো। এই আজকের দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ছাড়া তোমাদেরকে এখান থেকে বাঁচানোর মতো কেউ আছে? কেউ রক্ষা করার মতো আছে? কেউ রক্ষা করতে পারবে? তাহলে তোমরা কিসের বাহাদুরিতে, কিসের ক্ষমতার বড়াইয়ে তোমরা মানুষের ক্ষতি করো? এই তোমরা কি মনে করছো এই দুনিয়াতে তোমাদের ছাড়া আর কেউ নাই? তোমাদের সাহায্য করার মতো আল্লাহ কাউকে নিযুক্ত করে নাই? আল্লাহ কাউকে পয়দা করে রাখেনি এই দুনিয়াতে? তাহলে কেন তোমরা আল্লাহ জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো? আল্লাহ কি তোমাদেরকে দুনিয়াতে বিশৃঙ্খলা করতে পাঠাইছে? তুমি খ্রিস্টান ধর্ম পালন করো, তোমার খ্রিস্টানের যে আছে কিতাব, কোন কিতাবে বলা আছে মানুষের ক্ষতি করো? যদিও আল্লাহর একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম, এর বাইরে আর কোনো দিন নাই। বাদ বাকি যা ধর্ম যারা যেভাবে চলে তারা তাদের নিজস্ব রুলস অনুযায়ী চলে। তোমার খ্রিস্টান ধর্ম হলো, ধর্মে বলা আছে কারো ক্ষতি করো না। কেন ক্ষতি করতেছো এই ছেলেটার? বলো ভাই, বেটা বল, কেন ক্ষতি করস? চোখের সামনে কারো মরতে দেখছস কোনোদিন? না। আজকে যদি দেখিস কেমন লাগবে? খুব খারাপ। চোখের সামনে যদি নিজেকে মরতে দেখস কেমন হবে? খুবই খারাপ হবে। বেটা বলো এখন কি করবো? বলো তোমার কি শাস্তি দেবো? তোমার এখন একটাই উপায়, তুমি যুগের পরিবারের কাছে যদি হাত পা ধরে মাপ নিতে পারো, চাও, উনি আছে, উনি যদি তোমাকে মাপ করে হয়তো তোমাকে আমরা হত্যা করবো না ইনশাআল্লাহ। এখন তোমার এইটাই সুযোগ। তাই বলে এই না যে তোমাকে আমি রিলিজ করে দিব, তুমি আটক হয়ে থাকবা। আর যদি ঘাওড়ামি করে ডাইরেক্ট ফকিরের কাছে যাওয়ার পরে ওখানে কিন্তু এরকম সারেন্ডার করে আসি, আবার ফির ভরপুরি বলে যে যত কিছু করুক আমাকে ছাড়াতে পারবে। এই কথাগুলো বলো। আমি বলিনি তখন। কে বলছে? আমার সঙ্গী সাথী। সঙ্গী সাথী কে? তোমাদের এখানে লিডার কে? আমাদের এখানে লিডার আমি। তুমি লিডার? এই যে কয়জন বললা তোমরা সংখ্যায়? 17 জন। 17 জনের লিডার তুমি? জি। এখন তোমার কি অবস্থা হবে? লিডারে যদি আজকে একদম ফিজার খাওয়ার মতো অবস্থা হয়, শিষ্যদের কি হবে? বলো তোমাদের সঙ্গে আমি কেমন আচরণ করব? সম্মানিত দিনী ভাই বোনেরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে। আমাদের ভিডিওগুলো কেমন লাগে জানাবেন এবং কে কোথা থেকে দেখতেছেন জানাবেন, এবং এই জালিম জিনটার কি শাস্তি দেওয়া যায় বলে আপনারা মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। বলো কি করব তোমাকে এখন? আমি এখন কি করলে তোমার মন খুশি হবে?
বলো না কেন? কাউকে মান দেয় না, বাবা মা কাউকে মান বলো বলো বলো, সময় নেই, বলো। তোমার কি শাস্তি দেওয়া হবে? তোমাকে, তুমি তো ছেড়ে বহুবার নিছো এইভাবে, তোমাকে তো বহুবার ছেড়ে দিছে মানুষ। বলো বলো বলো। ছাড় নাই ভাবে, কিন্তু আমাকে না আটক করেন। আটক করবো কার কোথায়? আটক করবো তোমার কোথায়? আর রোগীর কাছে ক্ষমা চাবা না, ওদের পরিবারের কাছে? আমাকে ক্ষমা করে এমনি না, কঠিন স্টাইলে ক্ষমা চাইতে হবে, একদম বিনম্র চিত্তে, বিনম্র ভাবে বলো। এমন ভাবে ক্ষমা চাও, ক্ষমা করে দেন। তা সে, উনি যদি ক্ষমা করে হয়তো তোমাকে মারবো না। কিন্তু ক্ষমা নেওয়ার পরে আবার আসো, আবার এসে বলো যে আমাকে সরাতে পারবে না। আমাকে আটক করতে পারে না ওরা, পারে না না। ওরা বোতলে ঢুকে ওই বাকি বোতল বন্ধ করার আগে বের হয়ে যায়। তাই তাই বন্দি করতে পারলে তুমি তো আসতা না, এখন বের হয়ে যাও বিধায় আবার এসে ক্ষতি করো কেন? বের হয়ে গেলা তখন বুঝতে পারতা যে না, যেহেতু আমাকে আটক করে দিচ্ছে আমি এখান থেকে পালাই, কেন পালাও না, আবার আসো কেন? সেটা তো জীবনটাই তুমি শেষ করে ফেলেছো। এখন বলো কি করবো? এই মাপ দিছে তোমারে? এই মাপ দিছে? না। তো মাপ নিছো, সক্ষম হইছো? জীবনের প্রতি মায়া নাই? এই মায়া নাই? আছে। তো মায়া না থাকলে মাপ চা, যা যা ক্ষতি করছো মাপ চা, হাত পা ধরে গুনমুন করে মাপ চা বেটা, মাপ চা বেটা। তোমার শর্ত হচ্ছে তোমাকে আমরা মাফ করতে পারি একটা শর্তে, সেটা হলো তোমার আর কোনোদিন এদিকে লক্ষ্য দেওয়া যাবে না, এবং তোমার সঙ্গী সাথী যা আছে কেউ যেন এদিকে লক্ষ্য আর না দেয়। যদি তুমি এই কথাটা আজকে দিতে পারো, আমাদের ছেলেটাকে মুক্ত করে, তাহলে আমরা তোমাকে মাপ দেবো, তাছাড়া আমরা মাপ দেবো না। ঠিক আছে, আমার কথা আমি রাখবো। আর যদি নেক্সট টাইম যদি তোমাদের কোনো উপস্থিতি পাওয়া যায় তখন কি করা হবে? তখন মৃত্যুদণ্ড দেন। শিওর 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 শিওর? শিওর। যদি কোনো কারণে এরা চলে যাওয়ার পর আবার ডিস্টার্ব করো? ডিস্টার্ব করবে না, আমি কারণ আমি ওদের লিডার। শিওর? ওরা আমার কথাই শুনে। শিওর? শিওর। তুমি তো ভালো না, তো তোমার কথা ওরা কেমনে শুনবে? আমি যদি ওদেরকে উঠতে বলে ওরা উঠবে, আমি যদি ওদেরকে বুঝতে বলে বসবে। শিওর? শিওর। তোমার সামনে যদি কেউ ইসলামের দাওয়াত দেয়, ইসলাম ধর্ম গ্রহণ করবা? আমরা তো খ্রিস্টান। তোমার কাছে পৃথিবীর কোন ধর্মটা বেস্ট মনে হয়? ইসলাম। ইসলামে আসবা, কনভার্ট হবা? এই কোরআনের শক্তিতেই তোমাকে আমি কিন্তু আটক করে রাখছি। দেখো তোমার কত ক্ষমতা ছিল না, আজকে কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা খাটতেছে? তোমাকে যে আমি বাঁধে রাখছি, এক কদম নড়ার শক্তি আছে? তোমরা 17 জন মিলেও যদি এক কদম নড়তে চাও পারবা? কেন পারতেছো না? কোরআনের শক্তি। কারণ এটা হচ্ছে মহিমান্বিত কোরআন। আল্লাহ কোরআনে বলেছে আমি কোরআনটাকে না ছেলেটা চিকিৎসা করতেছি, এটা চিকিৎসা করতেছি, আর একই আয়াত দিয়ে তোমার ক্ষতি হচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ, তুমি আটক, তুমি বন্দী। দেখছো মহিমান্বিত কোরআনের কোনো শক্তি? কি শক্তি দেখছো? এই কোরআনের যে মালিক তার গোলামি করা উচিত নয়? হান্দামা এইদিকে তাকা, এই কোরআনের যে মালিক তার গোলামি করা উচিত নয়? হ্যাঁ। এখন কি করতে চাচ্ছস বল? একটু ভাবতে সময় দেন। ভাবো। সনাতন দিনী ভাই বোনেরা, সে তার দলের লোকজনের সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছে, আমি তাকে দিনের দাওয়াত দিছি, সে ইসলামে কনভার্ট হবে কিনা, যদিও সেটা তার ঐচ্ছিক বিষয়। আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ তার মতামতের পরে। সে তার 17 জনের টিম, তারা তার দাবি মতে, এবং সে তাদের সঙ্গে এখন মাশওয়ারা করতেছে যে তারা ইসলামে কনভার্ট হবে কিনা। আর আজীবন খারাপ কাজ করা তোমরা সকলে কিন্তু ওয়াদাবদ্ধ হবা। তোমাকে মেরে ফেললে এখনই খেলা শেষ, সানডে মানডে ক্লোজ হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ। বুঝছো না? বুঝো নাই? আর যদি তোমরা ইসলামে আসো, হয়তো মুসলমান হয়ে পৃথিবীতে যদি আল্লাহর আনুগত্য করো, দীর্ঘদিন বাঁচতে পারবে ইনশাআল্লাহ। কলেমা পড়া মানে জীবনের সমস্ত গুনাহ মাফ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। কি বলো তোমরা? ইসলাম গ্রহণ করব। কয়দিনের জন্য? এখান থেকে বাইসা যাও, মনে 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 এটা কইতেছো নাকি হুজুর খালি এনে থেকে কোনো মতে ভাও ভু দিয়া সেটিং মেটিং দিয়া এখান থেকে যাই, পরে আবার আমরা ইয়া করব, এরকম মনে হয়? তোমার যদি এরকম মনে হয়, রুগী যদি মালয়েশিয়াতেও থাকে, সিঙ্গাপুরেও থাকে, আর রুগীর পরিবারে কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করে, তুমি আল্লাহর দুনিয়া, খালি আল্লাহর দুনিয়ায় ছাড়া তো আর কোথাও যাইতে পারবা না। জেনেই থাকো তোমাকে ধরে আনার মতো ক্যাপাসিটি আল্লাহ আমাকে দিছে, আলহামদুলিল্লাহ। তুমি মনে করতেছো এখান থেকে চইলা যায় আবার ঘাউরামি করবা? আমার একটা প্রশ্ন আছে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে। কি বলো? আপনার এখানে কয়জন জিন থাকে আপনার সাথে? আমি শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই, আমার জন্য আল্লাহই যথেষ্ট। কিন্তু জিন কতজন আছে এই বিষয়ে আমি কোনো রিভিল করব না। আপনার কাছে জিন আছে, আমি দেখতে পাচ্ছি। কই জিন আমার সঙ্গে? দেখতেছে। কই?
আপনার কাছে কিছু জিন আছে? আমার কাছে এখন তোমার মতো অনেক জিন যারা আছে, যারা নিজের ভুল বুঝতে পারে, যারা অন্যায় পথে, ওইরকম জিন না, আপনার সাহায্যকারী জিন। আমাকে একমাত্র আল্লাহ সাহায্য করে। তাছাড়া অন্য কাজ, খারাপ কাজ যেগুলো ভালো করার জন্য ভালো করার জিন আছে, বহু জিন আছে, ওগুলো তো ওই যে ওগুলা দিয়ে তো তোমার ধরে আনবো। তুমি যদি এরপর গাদ্দারি করো, জেনে থাকো যে গলায় ছুরি বসাই দিবে, বুঝো না হিসাবটা। আমাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেক বন্ধু জিন দিছে, যদিও আমরা আল্লাহর কাছে ছাড়া কারো কাছে সাহায্য করি না, চাই না। আল্লাহ বলছে মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব, ওয়াজিব, বুঝছো? আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মুমিন হব, তোমারও দায়িত্ব হচ্ছে তোমার মুমিন হওয়া। আল্লাহর কাছে আত্মসমর্পণ করবা। জি। কিভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবা? মুখে না মনে প্রাণে অন্তরে কর্মে? মনে প্রাণে অন্তরে কর্মে। আমি তাহলে আজকে তোমাদের ছেড়ে দিচ্ছি, শুধুমাত্র এই আল্লাহর প্রতি আল্লাহর দোহাই দেওয়ার কারণে, আল্লাহর দিকে টার্ন ব্যাক করার কারণে। তারপর যদি কোনো রকম পৃথিবীর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো, আমার কাছে যদি কোনো খবর আসে, তাছাড়া আমি নিজস্ব ব্যক্তিগতভাবে তোমাদের খোঁজ খবর রাখবো। যদি কোনো কারণে তোমরা পৃথিবীর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, সেই দিন হবে তোমাদের জন্য জীবনের সেই দিন। ঠিক আছে? তোমাদের মধ্যে কি সবাই ইসলাম গ্রহণ করতে রাজি আছে? বাধ্য না, রাজি আছে কিনা নিজের ঐচ্ছিকভাবে? আমি তোমাদের কালেমা পড়ানোর পর একটা ট্রায়াল দিব, এর মধ্যে যারা যারা বেঈমানি করার চিন্তা চেতনা মনে প্রাণে রাখবে তারা মারা যাবে ইনশাআল্লাহ। আগেই বলে দাও। শোনো তো দিনী ভাই বোনেরা, এই জিনটা গুলাকে চাইলে আমি হত্যা করা যেত ইনশাআল্লাহ, কিন্তু আমি তাদের একটা সুযোগ দিচ্ছি। আসলে সকলেরই একটা সুযোগ পাওয়া উচিত। বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহ, আমরা মুখে কথায় অন্তরে মনে প্রাণে একাগ্র চিত্তে কায়ে মনোবাক্যে আপনার আনুগত্য স্বীকার করি। আপনার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি। ইয়া রাব্বুল আলামিন, আমরা ঈমান আনতেছি আপনার প্রতি, আপনার ফেরেশতাগণের প্রতি, আপনার আসমানি কিতাবের প্রতি। আল্লাহ, আমরা ঈমান আনতেছি নবী রাসূলগণের প্রতি। আল্লাহ, আমরা ঈমান আনতেছি আপনার নবী রাসূলগণের প্রতি। ভালো মন্দ যা কিছু হয় তাকদীরের প্রতি। ইয়া রাব্বুল আলামিন, আমরা ঈমান আনতেছি পরকালের প্রতি, পরকালের জান্নাত জাহান্নামের প্রতি। ইয়া রাব্বুল আলামিন, আমাদের প্রকৃত মুমিন এবং মুসলমান হিসাবে কবুল করুন। মৃত্যুকালে যেন আমাদের সকলের জবানে জারি হয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে থেকে তোমরা দ্বীনে প্রবেশ করলা। ইয়া রাব্বুল আলামিন, এদের টিমের মধ্যে যদি কেউ বেঈমান থাকে, মুখে মুখে মধু অন্তরে বিষ থাকে, সে যেন মারা যায়। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখো তো কয়জন হত্যা হয়ে গেছে? 11 জন মারা গেছে। তোরা ছিলি 17 জন, 11 জন অলরেডি ডেট, মানে পরীক্ষা পাস হইতে পারে নাই। তার মানে তারা গাদ্দারি করতো। তোমার কথাই বলে সবাই উঠে বসে, তেরা মূল্য কেমনে? তার আমার কথাটা আজকে অমান্য করলো। তার মানে এরকম বন্ধু থাকাচ্ছে না থাকা ভালো। এখন কয়জন আছো? এখন 6 জন আছি আমরা। এই 6 জন তোমার কি হয়? কেউ আত্মীয় স্বজন আছে? পরিবারের কেউ আছে? না। যে মারা গেছে এর মধ্যে তোমার কাছের কেউ ছিল? কাছের কেউ ছিল না। ঠিক আছে, এই 6 জন নিয়ে তোমরা মুক্ত হবা ইনশাআল্লাহ। তোমাদের কাজ হচ্ছে নামাজ কালাম ইবাদত করা। অনেক মুসলমান জিন থাকে না মসজিদের আশেপাশে, যারা দিনের কাজ করে, তোমরা তাদের কাছ থেকে দিনের বিষয়গুলো। আমাদের বাড়ির পাশাপাশি একটা মসজিদ আছে, হ্যাঁ, ওই মসজিদেও 144 জন জিন থাকে, ভালো জিন। কোথায় এটা? আমাদের বাড়ির কাছে বলতেছি। ও, আপনাকে কি বললো? নাইমদের বাড়ি, এর নাম নাইম। ওই জিনগুলোর সঙ্গে কথা বলবা, আমার সালামটা পৌঁছাবা, তাদের কাছে ইসলামের বিষয় আসলে শিখে নিবা, তারা হেল্প করবে ইনশাআল্লাহ। বিশেষ কোনো ইমার্জেন্সি সাহায্য লাগলে তুমি রুগীর গায়ে তো কখনোই আসবে না, সাইড থেকে রুগীর কন্ট্রোল নিয়ে রুগীর বাবার কাছে আবেদন করবা, ওনার বাবা আমার সঙ্গে যোগাযোগ করবে, যে কোনো সাপোর্ট তোমরা পাবা ইনশাআল্লাহ। তাছাড়া আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তারপরেও উনি আমার খোঁজ খবর নিবে, আমি খোঁজ খবর নিব। কোনো আমরা ছাড়াও আর অনেক দল ওদের কাছে আছে। আচ্ছা, ভালো না খারাপ?
সব খারাপ। সবগুলাকে তোমরা সাইজ করবে ইনশাআল্লাহ। তোমরা হাত পাতো সবাই, হাত পাতো, বলো ইয়া রব্বুল আলামিন, আমরা আমার অতীতের কৃতকর্মের জন্য লজ্জিত। আমরা অতীতের কর্মকৃতের জন্য লজ্জিত। আমরা আপনার কাছে সকলে তওবা পাঠ করতেছি। আমরা আপনার কাছে সকলে তওবা পাঠ আপনি আমাদেরকে আপনার সেই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করুন সেই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করুন যে সমস্ত বান্দারা ভুল পথে থাকার পরে ভালো পথে প্রত্যাবর্তন করে এবং আপনি যাদেরকে ক্ষমা করে দেন। বলেন ইয়া আল্লাহ, ইয়া রব, জালিম জিনদের সঙ্গে লড়াই করার জন্য আমাদের 6 জনকে উপযুক্ত পোশাক এবং অস্ত্র দান করুন। আমিন। বিসমিল্লাহ বলে হাতে ফু দাও, ইনশাআল্লাহ চলে আসবে। দেখো তো তোমরা কোনো হাদিয়া পাইছো কিনা বা পোশাক টোশাক পাইছো কিনা? 12টা তলোয়ার পাইছি। আর কি পাইছো? পোশাক পাইছো? পাঞ্জাবি, জুব্বা পাঞ্জাবি। এগুলো পরবা, এগুলো ব্যবহার করবা। যদি অন্যায় করো নিজে ছুরি দিয়ে নিজে কিন্তু হত্যা হয়ে যাবে ইনশাআল্লাহ, যে কোনো ভাবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। চোখ খুলো। রোগীর পরিবারের কাছে সালাম কালাম দিয়ে তোমরা এখন চলে যাবা। চলে যাওয়ার পূর্বে তোমাদের জন্য ওয়ার্নিং হচ্ছে, তোমরা পৃথিবীতে যতদিন থাকবা আল্লাহর গোলামি করবা। এই রোগীর উপকার পারলে করবা, কোনো রকম ক্ষতি তো করা দূরের কথা, পৃথিবীর জমিনে কারো ক্ষতি করবা না। রাস্তাঘাটে পথে পুথে যেখানে যত মাজলুম মানুষ আছে, মাজলুম জিন আছে, যারা দুষ্ট জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত, তাদের বিপদে তোমরা এগিয়ে যাবা। ওকে, ঠিক আছে? তোমাদের রব কে? আল্লাহ। তোমাদের দিন কি? ইসলাম। তোমাদের নবী কে? এখন থেকে কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরবা। যতদিন বেঁচে থাকবা দুনিয়ার বিকে কোনো রকম বিশৃঙ্খলা করবা না, আল্লাহর আনুগত্য করবা, মানুষের উপকার করবা, সৃষ্টি জীবের সেবা করবা। রাস্তায় যদি একটা পাথরও পড়ে থাকে প্রয়োজনে সরানোর চেষ্টা করবা। ঠিক আছে? দোয়া করবা সকলের জন্য। ঠিক আছে? আল্লাহ পাক তোমাদেরকে দিনের পথে অটল রাখুক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করুক। তোমরা একটু হাত পাতো, এভাবে হাত পাতো, বলো হে রিজিক দাতা, ইয়া রব্বুল আলামিন, আমাদের সবাইকে আপনার দিনে আসার পর হালাল খাবার দান করুন। বিসমিল্লাহ বলে হাতে ফু দাও, ইনশাআল্লাহ খাবার পেয়ে যাবা। পাইছো? পাচ্ছ? কি কি জপতাছো? কি বলতেছো বিড়বিড় কইরা? খাবার আসতেছে না, আমার কাছে দোয়া করো। বল হে আল্লাহ, আমাদেরকে নিয়ামত দান করুন, রিজিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফু দাও। আসছে? হ্যাঁ আসছে। সবাই বিসমিল্লাহ বলে খাও। প্রথমে আছে মাছের কলিজা। আরে খাও বেটা, মাছের কলিজা জান্নাতে পাবি, দুনিয়াতে তো খা। খাইতেছ? ছেলেটা মাদ্রাসায় পড়ে না? জি। ও মাদ্রাসায় পড়বে, ওর আশেপাশে মাদ্রাসায় যত জালিম জিন আছে সব তাড়াবা, তোমাদের দায়িত্ব এটা। ওখানে বটের গাছের নিচে। আরে বট বুট এগুলা দেখার বিষয় না, যে কয়টা আছে ছুরি দিয়ে কোপাবা, পালাইলে পালাইবে, নাহলে মাইরা ফেলবা। ওকে, একদম বুক ফুলে চলবা পৃথিবীর বুকে। ঠিক আছে? রোগী আর জন্য পড়াশোনা কোনো ডিস্টার্ব না হয়। রোগীর বাবাকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আমার অনেক ভক্তবৃন্দ, ফ্যান্স ফলোয়ার এই মুহূর্তে ইউটিউবে বা ফেসবুকে তারা এই প্রোগ্রামগুলো লাইভ দেখতেছে, তাদের উদ্দেশ্যে তোমার বলার কিছু আছে? না। আচ্ছা, সকলের কাছে দোয়া চাইতে পারো। এতগুলো লোকের দোয়া, কার দোয়া কবুল হয়? বলো যে আমার জন্য হেদায়েতের জন্য দোয়া দান করুন। বলো যে আমাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন সকলে। আমাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আমিন। আমিন। ঠিক আছে, তোমরা আমার নাম জানো? সরওয়ার হোসেন। দেখছো কখনো? আজকে প্রথম দেখলা? কোনো শুনো নাই যে জিনদের কেমনে ধরি আমরা? না। আসার আগে খোঁজ খবর নাও নেই যে কই নিয়ে যাইতেছে? কাজটা কি ঠিক করছিলা? না। আহা, ঠিক আছে। এখন তোমরা খ্রিস্টান হয়ে আসছো, এখন কি হয়ে ফিরত যাচ্ছ? মুসলিম। তোমরা কি মুসলমান হয়ে গর্বিত? জি। এখন থেকে শুধু নামে মুসলমান হলে হবে না, কামে মুসলমান হইতে হবে। ওকে, ঠিক আছে, চলে যাও। আমাদেরকে খুলে দেন। যাও, তোমরা যাইতে পারবে ইনশাল্লাহ। ছেড়ে দেওয়া হয়েছে। হাত উপরে ওঠাচ্ছ কেন? এভাবেই যায়। পড়ে গেছে, এরকম পড়ে যায়। হ্যাঁ পড়ে যাবে, চলে গেছে। যে দাঁড়ান, আমি আর হুশ আনতেছি। বিসমিল্লাহ। কি নাম? রিদওয়ানুল ইসলাম নাইম। কেমন আছো তুমি?
আলহামদুলিল্লাহ ভালো। কি নাম তোমার? রিদওয়ানুল ইসলাম নাইম। নাইম তোমার নাম? এখন কি কি কথা বলছো আমার সাথে? কি কথা বললাম? কোনো কথা বলো নাই? ওইখানে বসছো কখন? এখানে ঘুমাইছিলাম। ঘুমাইছিলা? উনি কি হয় তোমার? বাবা। আমাকে চিনো? দেখছো কখনো? না। আজকে দেখো নাই? দেখছি। কোথায় দেখছিলে আমাকে? এখানে দেখি। এখানে দেখছো? চোখ দুটো বন্ধ করো তো বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে চোখ দুটো বন্ধ বিসমিল্লাহ বলে চোখ দুটো বন্ধ করো। চোখ খুলবা না আমি না বলা পর্যন্ত। ইয়া রাব্বুল আলামিন, তার চোখের অন্তর্দৃষ্টি উন্মোচিত করে দিন, আমিন। বলো, হে আল্লাহ আমাকে সাহায্য করুন। হে আল্লাহ আমাকে সাহায্য করুন। চোখ বন্ধ অবস্থায় দেখো তো কাউকে দেখতে পাচ্ছ কিনা? কাউকে দেখা যায়? কি দেখা যায়? সাদা পোশাক পরে জুব্বা পরে একজন লোক আছে। একজন? 6 জন আছে। 6 জন আছে। তার আশেপাশে কে আছে? তার আশেপাশে কাউকে দেখা যায়? পিছনে, সামনে বা পড়ে আছে কোথাও? না। বলো, হে আল্লাহ হে আল্লাহ এই 6 জনের সঙ্গে যারা ছিল তাদের অবস্থা আমাকে দেখান। দেখা যায়? ওরা তো গলা কাটা অবস্থায় পড়ে আছে। সংখ্যায় কয়জন? সংখ্যা 11 জন। কয়জন বাবা? কয়জন? 11 জন। কি অবস্থায় আছে? মৃত দেহ, গলা দিয়ে রক্ত পড়ে পড়ে আছে, গলা কাটাই পাশে। সঠিক কিনা জিজ্ঞান। এটাকে আসলে দেখতে পাচ্ছ তুমি না মিথ্যা বানিয়ে বলতেছো? আসলে দেখতে পাচ্ছি। বাড়ি যা আবার কোবানা তো যে দেখি নাই। হ্যাঁ, জিজ্ঞাসা করুন তো ভাই। দেখা যায়? দেখা যাচ্ছে। কয়জন দেখা যাচ্ছে? 11 জন। তাদের মৃত্যুতে তুমি খুশি? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বলে ফু দাও, দেখো তারা ভস্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। পুড়ে যাচ্ছে? পুড়ে যাচ্ছে আগুন। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যা দেখছো সত্য দেখছো? জি। কোনো মিথ্যা বলতেছে না তো? না। চোখ খোলো, বলো সুম্মা আলহামদুলিল্লাহ। হাত নামাও। তুমি পড়াশোনা করো না কেন? ঠিক মতো পড়াশোনা করো না? ভালো লাগে না। এখন ভালো লাগবে ইনশাল্লাহ। যতদিন বাইসে থাকবে পড়াশোনা করবা। এই যে তোমার বাবা মার অবাধ্য হবা না। বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য যা করার দরকার সৎভাবে করবা, ঠিক আছে? কঠোর পরিশ্রম করবা, আমাদের জন্য দোয়া করবা, ঠিক আছে? তোমাদের জিনগুলা তোমাকে দেখে রাখবে ইনশাআল্লাহ। যারা মুসলমান হয়ে গেছে, তোমাদের বাড়ির আশেপাশে যে মসজিদ আছে এর আশেপাশে যত মুমিন জিন আছে তারা সেই জিনগুলোর সঙ্গে যোগাযোগ করবে, ইসলামের বিষয় শিখবে এবং তারা তাদের নতুন নাম তারা পুনর্গঠন করবে ইনশাআল্লাহ। আর এরাই আপনাদের বাসায় ক্ষতি করত। আমি পুনরায় চেক আপ দিব ইনশাআল্লাহ, নজরে রাখবো। তবে তোমাকে ভালো থাকতে হবে। প্যান্ট প্রসাব যেখানে সেখানে করা যাবে না। প্রসাব করতে যায় তোমার জিন ধরছে। কিন্তু টয়লেটে প্রবেশের দোয়া কি জানো? প্রসাব করার দোয়া জানো না? আচ্ছা, টয়লেটে প্রবেশের দোয়া জানো না? তুমি মাদ্রাসায় পড়ো। এই যে তুমি আজকে যে কোনো জায়গায় ভুল জায়গায় প্রসাব করছো বন্ধু বান্ধবদের নিয়ে গিয়ে, এই কারণে তোমাকে জিনপরীরা আক্রমণ করছে। যখন এই প্রসাবের চাপ দিবে, যদি প্রসাব টয়লেট আশেপাশে না থাকে, ঝাড়ে ঝোপে যেখানেই যাও, নির্জন জায়গায় যেখানে যাও, আগে পাঠ করবা বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খুবাইস। এই কথাটা বললে আশেপাশে কোনো জিন থাকলেও তাদের মাঝখানে আল্লাহ পাক আমাদের রহমতের পর্দা সৃষ্টি করে দিবে। তারা আমাদের দেখতে পারবে না, আমরা প্রসাব করলেও হ্যাঁ কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? দাঁড়িয়ে প্রসাব করা যাবে না, জিলাপি ভাজা যাবে না। হ্যাঁ, যাই হোক, যেন প্রসাব করছো যে কি দেওয়াল ছিল, যে কথাটা বলতেছে তুমি কি জানো? পিকনিকে গিয়ে মানে ওখানে দেওয়াল ছিল। এই যে দেখছো, এদিকে সাইড এদিকে ছিল। যাই হোক, ওখানে তুমি দোয়াটা পাঠ করলে তারা ডিস্টার্ব করতো না। যাই হোক, আল্লাহ পাক তোমাকে ভালো রাখুক, দোয়া করি। হ্যাঁ, তুমি আমাদের ইউটিউবে কখনো ভিডিও দেখছো? দেখো নাই না? আচ্ছা, ঠিক আছে। সম্ভবত দিনী ভাই বোনেরা রংপুর থেকে কে কে দেখতেছেন জানাবেন অবশ্যই। হ্যাঁ, রংপুর পীরগঞ্জ থেকে এই বাচ্চাটাকে নিয়ে আসা হয়েছে। সকলে ওর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে ভালো রাখে, দিনের পথে অটল রাখে। এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের সেবা করতে পারি। জালিম জিনেরা কখনোই জয়লাভ করতে পারবে না। আপনারা সকলেই জানেন আমাদের একটাই স্লোগান, ইনশাআল্লাহ হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন। এই স্লোগানে কে কে বিশ্বাসী অবশ্যই জানাবেন এবং আমাদের স্লোগানটি কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং সকলে দোয়া করবেন মুসলিম উম্মার জন্য, আল্লাহ যেন আমাদের সবাইকে জালিম জিন, দুষ্ট জিন থেকে রক্ষা করে এবং ভালো রাখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।